কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হলে কার্বনেট যৌগমূলকে মোট ইলেকট্রন হিসাব করো। যৌগমূলক কি? একাধিক পরমাণু যুক্ত হয়ে যদি একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে তাকে আমরা বলি যৌগমূলক। যৌগমূলক দুই ধরনের, ক্যাটায়ন এবং অ্যানায়ন যৌগমূলক। যেমন আমরা দেখছি অ্যামোনিয়াম আয়ন, ফসফেনিয়াম আয়ন, এগুলো হচ্ছে ক্যাটায়ন যৌগমূলক। কার্বনেট আয়ন, সালফেট আয়ন, ফসফেট আয়ন, এগুলো হচ্ছে অ্যানায়ন যৌগমূলক। আশা করি তোমরা এই যৌগমূলকগুলোর সাথে পরিচিত। তাহলে এখানে আমাদের বলছে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হলে কার্বনের যৌগমূলকে মোট ইলেকট্রন হিসাব করো। তাহলে CO3 কার্বনের পারমাণবিক সংখ্যা 6 মানে কি? প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা কত? 6। কার্বন কয়টা আছে? একটা। নতুন পরমাণু মানে প্লাস। অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8, আমার ইলেকট্রন কত? 8। পরমাণু কয়টা আছে? 3টা। মাইনাস কখন হয়? যখন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে যোগ হবে। 6 3 8 24, 2, তাহলে আমাদের কত হবে? 32। পারবো না? যদি সেম কোশ্চেনটা এটার ক্ষেত্রে আসতো তাহলে কিভাবে বের করতাম? যে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো। সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। পরমাণু কয়টা আছে? একটা। অক্সিজেনের কত? 8, 4 দ্বারা গুণ 2, তাহলে 16, 4 32, 2, আমরা কত পাচ্ছি? 2 2 4 6 0, 50টি। কত হতো? 50টি। পারবো না আমরা? এখন সেম কোশ্চেনটা যদি এভাবে আসতো তোমরা তাহলে কিভাবে উত্তর করতা? কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হলে কার্বনের যৌগমূলকে মোট যোজন ইলেকট্রন কতটি? যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রন কি তোমরা কি জানো? এই কোশ্চেনটা 3 ভাবে আসতে পারে। যোজন ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। তিনটা একই কথা। মানে কোনো একটা পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে বলা হয় সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে যোজন ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলে। তাহলে CO3 এর ভ্যালেন্স ইলেকট্রন বের করতে বলছে, যোজন ইলেকট্রন। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2। এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের দ্বিতীয়। এটাই তো সর্ববহিস্থ শক্তি স্তর। তো কটা ইলেকট্রন আছে? 4টা। তুমি KL MN এভাবে করতে পারো। প্রথম সালে 2টি ইলেকট্রন থাকে, পরের সালে 8টা নাই, তোমার কটাও থাকবে? 4টা। যেভাবে তুমি বুঝতে পারো। অক্সিজেনে 1s2 2s2 2p4, তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে কটা ইলেকট্রন আছে? 6। KL MN করলে প্রথমে 2, তারপরে কত? 6, যেহেতু 8টা নেই। তাহলে বের করে যদি 4, কটা পরমাণু আছে? একটা। 6 গুণন 3 মাইনাস আছে প্লাস, কত হবে? 318, 20, 24টি। পারবো না আমরা? তোমাদের একটা কোশ্চেন দিই, আশা করি একবারে ক্লিয়ার হয়ে যাবে। যদি বলতাম যে SO4 এর ভ্যালেন্স ইলেকট্রন কতটি, কিভাবে করবা? তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা হলো 1s2 2s2 2p6 3s2 3p4, কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে KL করলে কি হতো? প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 6টা। সেম কথাই। তাহলে SO4 তাহলে 6, পরমাণু কয়টা আছে? একটা। এটা বের করাই আছে 6 4 2, তাহলে 6 4 6 24, 2 32টি। পারবো না আমরা? আশা করি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। যদি এইভাবে কোশ্চেন আসতো তোমরা উত্তর করো তো দেখি পারো কিনা। বললাম এ নামে একটা অজানা মৌল, তার ইলেকট্রন বিন্যাস আছে 2 8 18। একটা অজানা মৌল, তার ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 2 8 18 এবং নিউটন সংখ্যা 35 হলে ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত? 2 নম্বর কোশ্চেন। এই মৌলটির নাম কি? এই মৌলটির নাম কি? তোমরা একটা কাজ করো, ভিডিওটা পজ করে উত্তর করার চেষ্টা করো। আমি 10 বার বলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখি এখন মিলিয়ে দিই। তাহলে A2 প্লাস
কখন হয় A2 প্লাস? এ দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে তখনই কিন্তু A2 প্লাস হয়। মানে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিলেই তো ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়। তার মানে এখানে যদি পারমাণবিক সংখ্যা 10 থাকে তাহলে এখানে কি কত হবে? পারমাণবিক সংখ্যা 10ই হবে। এখানে ইলেকট্রন যদি 10 হয় তাহলে এখানে ইলেকট্রন কত হবে? 8 হবে। তার মানে তুমি দেখতেছো A2 প্লাস, তার ইলেকট্রন দেওয়া আছে 2 8 18, 2 আর মানে 10 আর 18 কত হয়? 28। তার মানে এখানে যদি হতো 30 তাহলে 2 প্লাস হওয়ার কারণে এখানে ইলেকট্রন হতো কত? 28। বুঝতে পারছো কি? তার মানে এখানে ইলেকট্রন ছিল 30, প্রোটনও ছিল 30। এখানে প্রোটন তো 30ই থাকবে, কারণ প্রোটন হচ্ছে কোনো একটা মৌলের প্রকৃত পরিচয় বহন করে। কোনো একটা মৌলের প্রকৃত পরিচয়কে বহন করে প্রোটন সংখ্যা। ইলেকট্রন কটা হবে? 28টা। কারণ দুইটা চলে গেছে এই জন্য 2 প্লাস হয়েছে। তা আমরা জানি প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে বলা হয় কি? ভর সংখ্যা। তা বলছে ভর সংখ্যা কত, তাহলে প্রোটন কত? প্রোটন হচ্ছে 30, নিউট্রন কত? 35। ভর সংখ্যা কত হবে? 65 হবে। ভর সংখ্যা কত হবে? 65 হবে। বুঝতে পারছো কি? এখন এ মৌলটির নাম কি? তাহলে প্রোটনের সংখ্যা আমরা পাচ্ছি হচ্ছে 30, পারমাণবিক সংখ্যা মৌলের নাম কি? জিঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। যাদের উত্তর মিলছে তারা জানাতে পারো যে